এ আব্বাসের ওটা দেখ একটু ভিজে গেল কি? ওই করবো, ফেসবুকে ছেড়ে দিতে হবে। কি অবস্থা বলেন দেখি। দর্শক, যেটা দেখছেন এটা গতকালকের কলকাতার ভবানী ভবন যেটা রয়েছে, সেখানে ব্যারাক, যেখানে ভবানী ভবনের যারা সিকিউরিটি পুলিশের লোক তারা থাকেন। তো দেখুন কি হাল করা হয়েছে। মানে বৃষ্টি হয়েছে, যা বৃষ্টি হয়েছে মনে হয় সবটাই ওখানেই ঢুকে গেছে ব্যারাকে। দেখুন পুলিশের ড্রেসে, খাকি পোশাকেও কেউ কেউ বসে আছেন। বাকিদের অবস্থা দেখুন, বেড গোটানো, ভিজে গেছে। আর পুরো এই যে জল পরিষ্কার করার চেষ্টা হচ্ছে, চেষ্টা করি বা কী হবে। দেখুন ইনি পা তুলে বসে রয়েছেন পুলিশের ড্রেস পরে। এটা পুলিশ ব্যারাক, থাকার জায়গা। এই যে পা তুলে বসে রয়েছেন, মানে কোনো কিছু ঠিক রেখে মানে যাননি, ঠিক রাখেননি, সব শেষ করে দিয়ে গেছেন। পুলিশ বা সিকিউরিটি যাদের উপরে রাজ্যের নিরাপত্তা ডিপেন্ড করে, তাদের যে থাকার জায়গা, বসার জায়গা, কিছু ঠিক রাখেননি, শুধু ইউজ করেছেন। কি অবস্থা ভবানী ভবন, ভাবুন দর্শক। এবং আমি যেটা খবর নিলাম যে এই চত্বরে মা করে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বিরাটভাবে একটা প্রচারে রাখার চেষ্টা করতেন পুলিশ নেতা শান্তনু সিনহা বিশ্বাস, এই ভবানী ভবন চত্বর। এবং ওখানে একটা অফিসার ছিল, ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বলে, শান্তনু সিনহা বিশ্বাসদের নিশ্চয়ই জানেন দর্শক। এই হচ্ছেন সেই অফিসার যার কাজই ছিল মমতা ব্যানার্জিকে যতটা পারা যায় হাইলাইট করা এবং তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। এখন গ্রেপ্তার হয়েছেন, এখন তো মানে বন্দি রয়েছেন ইডির হাতে, ইডি গ্রেপ্তার করেছে। তো এই হচ্ছেন শান্তনু সিনহা বিশ্বাস। পুলিশের ওয়েলফেয়ার বোর্ড যেটা ছিল, যেটাকে এখনকার যিনি মুখ্যমন্ত্রী ভেঙে দিয়েছেন, সেই বোর্ডের দায়িত্বে এবং ওনার কিছু সাকরেদ ছিলেন, মানে বাহিনী, তারাই পুরো পুলিশকে কন্ট্রোল করার চেষ্টা করতো। নিজেদের অনেক পকেট পোটা হয়েছে, টাকা পয়সা তো শুনছি অনেক নাকি সব করেছেন, গুছিয়েছেন। কিন্তু পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বলে ওনারা বোর্ড চালাতেন, আর পুলিশের যে থাকার জায়গা সেখানের অবস্থা এমন, বৃষ্টি হয়েছে সব পুরো ভর্তি। দেখুন এই ভিডিও আজকে এসছে, আমরা আজকে জানতে পারছি। এই দুর্ভোগ হয়তো অনেক আগে থেকেই, কিন্তু প্রকাশ্যে আনার সাহস কারো হতো না, কারণ শান্তনু সিনহা বিশ্বাস না, আবার যদি আইডেন্টিফাই করে কোনো ব্যবস্থা হয়ে যায়। সব জায়গাতেই জুলুম চালানো হয়েছে, পুলিশের লোকরাই পুলিশের ওপরে জুলুম চালিয়েছেন, যারা বলতে পারেন না তাদের উপরে জুলুম, শোষণ ইত্যাদি। এখন সরকার পাল্টেছে, যেসব নগ্ন ব্যাপারগুলো আছে সেগুলোকে সামনে আনা হচ্ছে, যেসব বেহাল দশা সেগুলোকে সামনে আনা হচ্ছে, নতুন মুখ্যমন্ত্রীর নজরে আনার চেষ্টা হচ্ছে। তো এখন যা হয়েছে তুলে সোশ্যাল মিডিয়াতে কেউ ছেড়েছেন। ভয় কিসের? দেখাতে সমস্যা কোথায়?
আমার তো মনে হয় এসব দেখলে মুখ্যমন্ত্রী আরও বুঝতে পারবেন রাজ্যের হালটা কোন জায়গাতে। উনি তো বুঝে গেছেন কি অবস্থা, তাও সবটা তো দেখা সম্ভব না একজন মানুষের ক্ষেত্রে। তো এটা সামনে এলে যদি নজরে আসে মুখ্যমন্ত্রীর, নিশ্চয়ই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন। ভালো তো, যেখানে যা বেহাল দশা, এরকম সত্যি তো বেহাল দশা, এটা লুকিয়ে রাখার কি আছে? এটা তো আর এই সরকারের পাপ না, আগের সরকার তো পাপ করে গেছে। তো এই সরকার তো মানে সরকারকে ভুগতে হচ্ছে। তো দেখছেন তো তারাতলাতে কি করে গেছিল, আজকে তার খেসারত কীভাবে দিতে হচ্ছে। আর সব জায়গায় ফুটো, সব ফুটো দর্শক, পুরো ফুটো। কোন দিকটা বন্ধ করবেন? নতুন সরকার এসছে, চেষ্টা করছে ফুটো বন্ধ করার, কিন্তু এত ফুটো করে দিয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা বন্ধ করবেন চেষ্টা করছে। ওয়ান বাই ওয়ান সময় লাগবে। তো চতুর্দিক থেকে এখন এইসব আসছে। দেখুন পুলিশ ব্যারাক, ভবানী ভবন ওই রকম একটা জায়গা, যার এই যে ব্যারাক, এই ব্যারাক থেকে শুনছি ওই 100 মিটারের মধ্যেই ওই শান্তনু সিনহা বিশ্বাসদের ওয়েলফেয়ার বোর্ডের অফিস আছে, যেখানে মমতা ব্যানার্জির ছবি টবি বড় করে রাখা হতো। আর দেখুন ব্যারাকের কি অবস্থা, ব্যারাকের কি অবস্থা। যত বৃষ্টি হচ্ছে ঝরঝর করে পুরো স্রোত বইছে দেখুন ব্যারাকের অন্দরে। কি করে দিয়ে গেছেন দর্শক, যাচ্ছে তাই। দর্শক বলবেন, আমি চাইবো এই ভিডিও মুখ্যমন্ত্রীর নজরে যাক এবং ব্যবস্থা ওনাকে নিতে হবে, ওনাকেই তো করতে হবে না, অনেক দায়িত্ব ওনার। যেভাবে উনি এসেছেন হালটা ধরার চেষ্টা করছেন, অনেক দায়িত্ব ওনার। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।